হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিতাস চ্যানেল। আজকে আমি আপনাদের পেঁয়াজের ডাল আর দুটো করে দেখাবো। একটা হচ্ছে পেঁয়াজের ডাল আর একটা হচ্ছে কুমড়ো আলুর ছ্যাঁচড়া, যেটা বলে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো আলুর ছ্যাঁচড়া করে দেখাবো। প্রথমে আগে আমি ডালটা করবো, তার জন্য আমি গ্যাস ধরিয়ে দিয়েছি। আমার ডালের জায়গাটা গরম হয়ে গেছে। এবারে আমি ফোড়নে দেবো। সর্ষের তেলটা দিয়ে দিলাম, দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তেজপাতাটা একটু ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেবো আর ফোড়নে দেবো গোটা জিরে। এবারে আমি এই মশলাটা একটু হতে দেবো। মশলাটা একটু হতে দেবো, পেঁয়াজটা একটু ভেজে নেব। এটা ডালটা আগে সিদ্ধ করে তারপরে ফোড়ন দিয়েও করা যায়, কিন্তু আমি এই প্রসেসে করি, তাহলে একটু খাটনিটা কম হয়। মানে আবার ডাল নামাবে, আবার ফোড়ন দেবে, সেটার থেকে বরঞ্চ একেবারে আমি ডালের পাত্রে ফোড়নটা দিয়ে আগে এই জিনিসটা ভাজা হোক, একটু ফ্লেমটা বাড়িয়ে দেবো, দিয়ে তারপরে জিরেটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে পরে এটা দিয়ে একটা সুন্দর গন্ধ আসা না পর্যন্ত আমি জলটা দেবো না। এবারে আমি আমার পেঁয়াজ তেজপাতা শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়েছে, ওটা দিয়ে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। এবার আমি জলটা দিয়ে দেবো, পরিমাণ মতো জলটা দেবো। এবার জলটা দিয়ে দেওয়ার পরে আমি যে এই যে ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম, এই ডালটা আমি দিয়ে দেবো। এবার ডালটা যতক্ষণ না হচ্ছে আমি ডালটা হতে দেবো। তার মধ্যে আমি অন্যদিকে গ্যাস ধরিয়ে আমি কড়াইটা গরম বসিয়ে দেবো কুমড়ো আলুর ছ্যাঁচড়াটা করার জন্য। কড়াইটা গরম হোক। এবারে আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে ওটার মধ্যে আমি একটু রাঁধুনি ফোড়ন দেবো। রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিলাম, ওটা দিয়ে একটু সুন্দর গন্ধ না বেরানো পর্যন্ত এটা একটু নাড়াচাড়া করবো। রাঁধুনিটা দিয়ে সুন্দর গন্ধ বেরোবে, তারপরে আমি এটা ছাড়বো। আমার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে যে ফোড়নটা দিয়েছিলাম সেই ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কুমড়ো, আলু আর পেঁপে দিয়েছি, সেটা এবার আমি ছেড়ে দেবো তেলে। এর মধ্যে একটু আমি নুন দেবো, হলুদ দেবো,
আমি এর সাথে একটু ডালেও হলুদ দিয়ে দেবো, কারণ ডালে হলুদ তো পড়েনি। এটা হতে থাকুক, ততক্ষণে আমি একটু জল গরম করে নেব। আমি সবসময় রান্নাতে গরম জলই ব্যবহার করি, সেই জন্য আমার এই তরকারিতে একটু জল লাগবে, সেই হিসাবে আমি জলটা গরম করতে দিলাম। ততক্ষণে এটাকে আমি নাড়িয়ে যাব। এটাকে একটু ভাজা ভাজা হতে দেবো, কুমড়ো, আলু আর পেঁপেটাকে। তার মধ্যে আমি একটু আদা বাটা দেব। এর মধ্যে সামান্য একটু আদা বাটা দেবো। সামান্য একটু লঙ্কা বাটা দেবো। সামান্যই দেবো। দিয়ে এটাকে হতে দেবো। ঢাকা দিয়ে হতে দেবো। এটা একটু ঢাকা দিয়ে হতে দেবো। ডালটা এখনো ফুটছে, ডালটা এখনো হয়নি। ডালটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি কাটা দেবো না। ঠিক হ্যাঁ, আমার দেখুন কুমড়োটা আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর পেঁপেটাও ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি যেহেতু ছ্যাঁচড়া, একটুখানি মিষ্টি দেব, একটু মিষ্টি দেব। আর এই অবস্থায় আমি এই যে ইলিশ মাছের মাথাটা যে ভেঙে রেখেছি, এই ভেজে রেখেছিলাম, সেটাকে আমি আস্তে আস্তে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে নাড়িয়ে আবার একটু কিছুক্ষণ হতে দেবো। আমার ওটা বলতে আমি ভুলে গেছিলাম, আমার কুমড়ো আলুর ছ্যাঁচড়া করতে প্রথমে লেগেছে রাঁধুনি, নুন, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আর একটা মশলা আমি করে রেখেছি এর মধ্যে আছে ধনে, জিরে, মৌরি, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। এটাকে আমি খোলা কড়াইতে তেলে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি। এটা আমি ঠিক নামাবার আগের মুহূর্তে দিয়ে নামাবো। এটাকে আমি আরেকটু ঢাকা দিয়ে হতে দেবো, যে মাছের মাথাটা দিয়েছি, মাছের মাথাটা নরম হবে, সেই জন্য একটু হতে দেবো। ফিরে আসি 5-7 মিনিট বাদে। ডালটা আমার হয়ে গেছে, ডালটা কাটা দিয়েছি, কাটা দেখানোটা হয়নি, ডালে কাটা দেওয়া হয়েছে। দেখুন ডালগুলো সব গলে গেছে। আমি এরকম অবস্থাতে ডালটা নামিয়ে নেব। একটু ঘন ঘনই করেছি, বেশি পাতলা করিনি। আমার বাড়িতে সবাই একটু ঘন ডাল খেতেই ভালোবাসে। হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেবো। হয়ে গেছে, এবারে আমি এই তরকারিটা দেখবো কতদূর হয়েছে। তরকারিটা আমার সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এই তরকারিতে পরিমাণ মতো জল দেব।
একদম জল, পুরোপুরি জল দেবো না, একটু গামাখা গামাখা হবে সেরকম। এইভাবে আমি জলটা দেবো। এবারে আমি ঢাকা চাপা দিয়ে পুরো জিনিসটা হতে দেবো। আর এই যে মশলাটা আছে, এই মশলাটা ঠিক নামানোর আগে আমি দিয়ে নামাবো। ফিরে আসছি 5-7 মিনিট বাদে। আমার সব সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে, পেঁপেও সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো তো ঘেটে গেছে, যদিও কুমড়োটা একটু ঘেটেই দিয়েছি, যেহেতু ছ্যাঁচড়া কুমড়োটা একটু ঘেটে ঘেটে দিয়ে দিয়েছি। এই অবস্থায় আমি নামাবো, কেননা এইটা আরও টেনে নেবে। এবারে আমি এই যে মশলাটা করে রেখেছিলাম, এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। সামান্য পরিমাণে দেবো, যেহেতু শুকনো লঙ্কা দেওয়া আছে সামান্য দেবো। আমার তো কাঁচা লঙ্কাও দেওয়া আছে, ওই হিসাবে আমি সামান্য দেবো। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। এই অবস্থাতে আমি নামাচ্ছি, কেননা এটা ঠান্ডা হলে আরও টেনে নেবে। হয়ে গেছে, এবার আমি নামাচ্ছি, অফ করে দিলাম গ্যাসটা। এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যাতে মশলা, নুন, মিষ্টি এগুলো যাতে বসে। ফিরে আসছি কিছুক্ষণ বাদে। আমি এবার এটাকে একটা সার্ভিং ট্রের মধ্যে তুলছি। এই হয়ে গেল আমার কুমড়ো আলু পেঁপে দিয়ে ছ্যাঁচড়া ইলিশ মাছের মাথা দিয়ে। এটা রুটি দিয়ে, ভাত দিয়ে, সব দিয়েই যায়। যদিও উপরে গার্নিশিংয়ের জন্য আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি ধনেপাতা দিইনি। আপনারা ধনেপাতা দিয়ে দিলে খুব ভালো হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে।